আজকে আমরা এসেছি ঢাকা রেসিডেন্সিয়াল কলেজে সায়েন্স ফেয়ারে। চলুন ঘুরে দেখি এখানে কি হচ্ছে। আমাদের দেশে অনেক অ্যান্টিক জিনিসপত্র এখন চুরি হয়ে যাচ্ছে, অনেকে নিয়ে যাচ্ছে, অনেক অসাধু লোক নিয়ে যাচ্ছে। এজন্য আমি রোডটা ডিজাইন করেছি অনেক সিম্পল সার্কিটে, যেটা হলো 3টা LDR সেন্সার থাকবে, একটা লেজার লাইট থাকবে। যদি লেজার লাইট এই 3টাতে লাগে তাহলে কোন ভোল্টেজ, কত ভোল্টেজ আসছে ওই ভোল্টেজটা স্ক্রিনে শো হবে। এবং যদি আমি এটা বন্ধ করে দেই তাহলে এটা সাউন্ড হবে, কারণ ভোল্টেজটা 0 হয়ে গিয়েছে, কোনো আলো আসতে পারছে না। আর এটি বানানো হয়েছে আরডুইনো ন্যানোর মাধ্যমে। আরডুইনো ন্যানোতে সি ল্যাঙ্গুয়েজে প্রোগ্রামিং করা হয়েছে। আরডুইনো ন্যানো যখন বুঝতে পারে যে এটি 0 হয়ে গিয়েছে, তখন 3 মিলিসেকেন্ড সময় নিয়ে বাজারকে ইনফর্ম করে যে বাজার তুমি বাজো, তখন বাজার বাজে। তাই আমরা যদি কোনো অ্যান্টিক জিনিসপত্রের সামনে বা কোনো দরজার মধ্যে সেন্সরগুলো লাগিয়ে দিই তাহলে আমাদের সব প্রয়োজনীয় জিনিসপত্র, অ্যান্টিক জিনিসপত্র সেফ থাকবে। আমার নাম নোমান, আমি কাজ করতেছি রোবোডেমি। রোবোডেমি হলো একটা রোবোটিক্স একাডেমি। এখানে আমরা রোবোটিক্স এডুকেশন নিয়ে কাজ করি। যেরকম আপনার মধ্যে দেখতেছেন একটা রোবোটিক কিট, এই কিট দিয়ে আমরা বাচ্চাদের বেসিক ইলেকট্রনিক্স এর ফুল ফান্ডামেন্টাল শেখাই। তো এরকম আমাদের অনেকগুলো কিট ডেভেলপ করা আছে। রেওমেটা একটা দেখতেছেন, এটা হলো আমাদের রোবো স্মার্ট। এই কিটটাতে আপনি IoT বা হোম অটোমেশন এই ধরনের প্রজেক্টগুলো করতে পারবেন। তো এরকম আমাদের অনেকগুলো কিট ডেভেলপ করা আছে এবং রোবটগুলো দেখতেছেন। তো এই রোবটগুলো দিয়ে আমরা সবাইকে শেখাইতে চাই যে রোবোটিক্সটা কীভাবে প্র্যাকটিস করতে হয়। এটাই আমাদের চেষ্টা, রোবোটিক্স এডুকেশনটাকে বাংলাদেশে আরও অ্যাক্সেসেবল করার জন্য। I will briefly explain to you my project, ALD to Biodies. So here we have ALD, ethanol, alcohol, and sodium hydroxide, and the basic material that we need to create these biodies. We know that the diesel we use fossil fuels that is harmful for our environment and not eco-friendly. It creates carbon dioxide, sulfur, and nitrogen oxide gases in our environment, which are harmful for health and hazardous. And it is also limited, not renewable. And in future, we will be having an energy crisis if these are finished by the time here. এখানে আমরা দেখতে পাচ্ছি কিছু প্যাভিলিয়ন টাইলস, যেগুলোকে আমরা জনবহুল স্থান যেমন বিভিন্ন শপিং মল, স্কুল, কলেজ এবং ফুটপাতের সামনে স্থাপন করেছি। এই প্যাভিলিয়ন টাইলস হচ্ছে জিঙ্ক অক্সাইড এবং কোয়ার্টাস দিয়ে তৈরি, এবং এই প্যাভিলিয়ন টাইলসের নিচে পাইজো ইলেকট্রিক ক্রিস্টাল থাকে, যার কাজ হলো যান্ত্রিক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করা। এই প্যাভিলিয়ন টাইলসের উপর দিয়ে যখন মানুষ চলাচল করবে তখন যে যান্ত্রিক চাপ সৃষ্টি হবে সেই যান্ত্রিক শক্তি বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হবে, এবং এই উৎপন্ন বিদ্যুৎ ডিসি ব্যাটারিতে সংরক্ষণ করা হবে এবং একটি ইনভার্টারের মাধ্যমে এসিতে রূপান্তর করা হবে, এবং আমরা যে বিদ্যুৎ শক্তিটা পাবো সেটাকে আমরা ন্যাশনাল গ্রিডে সাপ্লাই করব, এবং এখান থেকে আমাদের দেশের সর্বত্র স্থানে বিদ্যুৎ শক্তিটাকে সাপ্লাই করা হবে। আমাদের প্রজেক্টটা হচ্ছে রেড হরাইজন পাথ টু আর্থ, অর্থাৎ আমরা একটা প্রজেক্ট তৈরি করেছি যার মাধ্যমে আমরা রকেট তৈরি, যার মাধ্যমে রকেটটি মঙ্গল গ্রহে গিয়ে পৃথিবীতে ফিরে আসতে পারবে। আমাদের প্রজেক্টের ইন্সপিরেশন পাই আমরা এই মেয়েটির কাছ থেকে, যার নাম এলাইসা কার্সেন এবং যার বয়স 24 বছর বয়স। আরডিনো এগ্রিকালচার রোবট তৈরি করেছি। এই রোবটটি মূলত হচ্ছে আমরা কৃষিক্ষেত্রে ব্যবহার করব। আমরা এখানে মাটির ময়েশ্চারাইজার বা মাটির আর্দ্রতা শনাক্ত করব। তারপর হচ্ছে আমরা এখানে হচ্ছে আমাদের যদি কোনো অবস্ট্যাকল ধরা পড়ে, আমাদের প্রজেক্টের সামনে যদি কোনো অবস্ট্যাকল থাকে তাহলে সে সেটাকে ডিটেক্ট করবে এবং হচ্ছে সে আরডিনোতে আমাদের অ্যালার্ম দিবে। এছাড়াও আমাদের যদি বৃষ্টি পড়ে বা কোনো পানি বা শর্ট সার্কিট হয় তখন হচ্ছে এখানে অ্যালার্ম দেওয়া হবে। এবং আমাদের নিচের দিকে যদি আমরা দেখি, আমাদের নিচে হচ্ছে সামনে আমরা হাল চাষ করার জন্য একটা মেকানিজম লাগিয়েছি, এবং আমাদের এখানে হচ্ছে পিছন থেকে হচ্ছে অবস্ট্যাকল যদি আসে তাহলে সেটাকে ডিটেক্ট করার জন্য আমরা একটা আল্ট্রাসনিক সেন্সর ইউজ করেছি। আর এছাড়াও হচ্ছে আমাদের প্রজেক্টটাকে কন্ট্রোল করার জন্য আমরা ব্লুটুথ সিস্টেম অ্যাড করেছি। যদিও এখন আমাদের ব্লুটুথ সিস্টেমটা এখন প্রোটোটাইপ ভার্সন, সেই হিসেবে আমরা এখন আমরা কানেক্ট করেছি আর কি ব্যাটারির সাহায্যে। পরবর্তীতে এটাকে আরো আমরা ভালোভাবে আপডেট করব। ইলেকট্রিসিটি আমরা ইউজ করি আর কুকিং এবং আদার স্টাফের জন্য এবং ইলেকট্রিফিকেশন রান করার জন্য। কাজ আছে এখানে সব বিকজ হচ্ছে ইলেকট্রিক, আর হচ্ছে এই বাসগুলো চলে বায়োগ্যাসে। এখানে হচ্ছে অনেক ফ্রিজ আছে যাতে হচ্ছে মানুষ হাঁটতে চলা করতে পারে। আমাদের এবার প্রতিটা হলো এগ্রিকালচার মেশিনারি।
এটা একটা রোভার প্লাস একটা রোবট। সামনে যদি কোনো অবজেক্ট থাকে তখন রোবটটা অটোমেটিক স্টপ হয়ে যাবে। বাই চান্স যদি অ্যাক্সিডেন্টলি আমাদের রোবটে ওই কোডটি রিমুভ হয়ে যায়, সেক্ষেত্রে আমরা এখানে ইউজ করি একটা সেন্সর ইউজ করা, যেটা কী করবে, আপনি যদি সামনে থাকেন সাথে সাথে এটা সাউন্ড ক্রিয়েট করবে এবং এখানে কি একটা লাইট থাকবে যেটা অনেক জোরে লাইটই করবে। আমাদের রেন অ্যালার্ম ডিটেক্টরে মূলত যে সেন্সরটি আছে ব্লেড হিসেবে কাজ করছে। সেখানে যখনই বৃষ্টির পানির সংস্পর্শে আসবে সেটি আসলে একটি বাজারে অ্যালার্ম বাজবে এবং বাসার ভিতরে আমাদের এলইডি লাইটটা জ্বলে উঠবে। এটার কাজটা কি আসলে মূলত দেখা যায় আমরা মাঝে মাঝে বদ্ধ ঘরে থাকি বা ঘুমিয়ে থাকি। আর সবচেয়ে বড় পয়েন্ট যেটা, কৃষকদেরকে অসময়ের বৃষ্টির জন্য তাদেরকে অনেক ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে হয়, তাদের ফসলের অনেক ক্ষতি হয়। আর তাছাড়া আমাদের বৃষ্টির সময় যদি বাইরে কাপড় শুকাতে দেওয়া থাকে বা জানালার পাশে গুরুত্বপূর্ণ কাগজপত্র থাকে, আমরা পদক্ষেপ না নিলে সেগুলো আসলে নষ্ট হয়ে যাবে, আমাদের সমস্যা হবে। সো এই সমস্যাগুলো কথা মাথায় রেখে আমাদের এই যে আজকের প্রজেক্ট রেন অ্যালার্ম ডিটেক্টর বানানো হয়েছে। নিউ বাংলাদেশ বেসড অন টেকনোলজি। তো এটার প্রথম সেগমেন্ট হচ্ছে একটা অ্যাগ্রিকালচারাল রোবট। এটা 10 হুইল ড্রাইভ অ্যান্ড যেহেতু আনইভেন টেরেনে ড্রাইভ করতে হবে, কাজে একটা সাসপেনশন সিস্টেমের উপর HSSটা দাঁড়ানো। তো এটা মূল কাজগুলো হচ্ছে জমিতে পানি দেওয়া, বীজ বপন করা, আগাছা পরিষ্কার করা, ফসল কাটা এবং বিভিন্ন মাধ্যমে যেমন ওয়্যারলেস কানেকশন অথবা ক্যাবেলের মাধ্যমে আমাদের ডিভাইসের সাথে কানেকশন অথবা ফোনের সাহায্যে এটাকে কন্ট্রোলের ব্যবস্থা রাখা। আমাদের প্রজেক্টের নাম দি বাংলাদেশি টেসলা এয়ার কন্ট্রোলিং সিস্টেম। সো আমি প্রথমে বলতে চাই, বাংলাদেশের রিসেন্ট যে মেট্রোপলিটন সার্ভে অনুযায়ী ট্রাফিক জ্যাম যেগুলো লাগছে বা অ্যাক্সিডেন্ট যেগুলো হচ্ছে, সেটার মূল কারণ হচ্ছে বাংলাদেশি টেসলা, যেগুলো আসলে আমরা পরিচিত অটোরিকশা বা ইজি বাইকের মাধ্যমে, ইজি বাইক নামে। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে যেগুলো ডেন্সি পপুলেটেড এরিয়া, সেখানে কিন্তু এই যানবাহনের কারণে অনেক ট্রাফিক জ্যাম হয়ে যাচ্ছে এবং প্রচুর অ্যাক্সিডেন্ট হচ্ছে। এমনকি ইভেনও এরকম হয়েছে যে ফ্লাইওভারে আপনার রিক্সা উঠে যাচ্ছে বা যেখানে আপনার খুব ভিআইপি জোন বা রেস্ট্রিক্টেড এরিয়া সেখানে চলে যাচ্ছে, কোনো রুলস মানছে না। পুলিশ অনেকবার করেছে, তারা মামলা খেয়েছে, তারা মানা করেছে, সকল রুলস দেওয়ার পরও কোনো কিছু কিন্তু আসলে আদতে হচ্ছে না। এখানে বাচ্চাদের জন্য চেস খেলার আয়োজন করা হয়েছে। চলুন ঘুরে দেখি এখানে কি চলছে। বাংলাদেশের মেধাবী শিক্ষার্থীদের এমন উদ্ভাবনীয় চিন্তা ভবিষ্যতে আমাদের দেশকে আরও এগিয়ে নিয়ে যাবে, এই প্রত্যাশায় শেষ করছি আমাদের আজকের ভিডিও। দেখা হবে পরবর্তী কোনো সায়েন্স ফেয়ারে। সেই পর্যন্ত ভালো থাকবেন আর আপনার মূল্যবান মতামত শেয়ার করতে পারেন আমাদের সাথে।